বালক বয়সে এই কলকাতা শহরে আমি ধর্মান্বেষণে এখানে ওখানে ঘুরতাম, আর বড় বড় বক্তৃতা শোনার পর বক্তাকে জিজ্ঞেস করতাম, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঈশ্বর দর্শনের কথায় সেই ব্যক্তি চমকে উঠত। একমাত্র রামকৃষ্ণ পরমহংসই আমাকে বলেছিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, আমি তোমাকে তার দর্শন লাভ করবার পথ দেখিয়ে দেব। প্রকৃত গুরু এই রকমই হন। শাস্ত্রের বিভিন্ন বিকৃত অর্থ করতে পারলেই গুরু পদবাচ্য হওয়া যায় না। শঙ্করন, শঙ্করন, অত জোরে জোরে এখানে পড়ো না। মহাপুরুষ মহারাজজি মানে শিবানন্দজি একটু বিশ্রাম নিচ্ছেন, তার অসুবিধে হবে। কে বললে অসুবিধে হবে? শঙ্করন, তুমি রোজ এইভাবে পড়বে। তুমি যখন সব কাজ সেরে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া পড়ো, আমিও মন দিয়ে শুনি, আমারও ভীষণ আনন্দ হয়। বাবা, তুমি রোজ এইভাবেই পড়বে, আমিও শুনব, আমার অনেক আশীর্বাদ জানবে। এখানে শঙ্করন মানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম, আর মহাপুরুষ মহারাজ শিবানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য এবং স্বামী বিবেকানন্দের গুরু ভাই। নমস্কার, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী আপনাদের সাথে আছি। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল। আমাদের প্রয়াস এই সদর্থক বার্তা আমাদের সমাজে ছড়িয়ে পড়ুক আর একটা সুস্থ সমাজ গড়ে উঠুক। তাই চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে, আর সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আসুন আমরা শুনি আজকের এই প্রতিবেদন। এত বছর পরেও মহারাজ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাঁর কথা রাখলেন। You should read Swami Vivekananda's The Lecture from Colombo to Almora regularly. এটা বলতেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। আমি গত পর্বে আপনাদের শুনিয়েছিলাম যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনটে বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার হাজব্যান্ডের 3 বছর পর হায়দ্রাবাদ থেকে কলকাতায় ট্রান্সফার হয়ে যাবে এবং একজন কলকাতা থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে, সেই জায়গায় আমার হাজব্যান্ডের ট্রান্সফার হবে, আর তারপর থেকে কোনো দিন কলকাতার বাইরে আমার হাজব্যান্ডকে যেতে হবে না। মহারাজের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছিল। আমরা এরপর হায়দ্রাবাদ থেকে কলকাতা ফিরে আসছি, খুব তাড়াহুড়ো করছি। ফিরে আসার সব তোড়জোড় হয়ে গেছে, মালপত্র প্যাক করে রওনা করিয়ে দিয়েছি। আমরা
এই 3 বছর এতবার যাতায়াত করেছি, বা আমার হাজব্যান্ড হায়দ্রাবাদে যে 3 বছর ছিলেন, আমরা কিন্তু তিরুপতি দর্শন করিনি। আমরা ঠিকই করে নিয়েছিলাম যবে আমাদের ট্রান্সফার হবে আমরা ফেরার পথে তিরুপতি দর্শন করে আসব। কিন্তু অবাক কাণ্ড, তিরুপতি যাওয়ার কথা যতবারই হচ্ছে, প্রায় 4 থেকে 5 বার আমাদের আটকে গেল যাওয়াটা। আমরা ঠিক করলাম এই তো ডোমালগুড়ায় রামকৃষ্ণ মঠম মার্গে গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আছেন, ওনার আশীর্বাদ নিয়ে যদি আমরা যাই তাহলে আর কোনো বিঘ্ন হবে না। আমরা গেলাম রামকৃষ্ণ মঠম মার্গে, হায়দ্রাবাদ মঠে মহারাজের সাথে দেখা হলো। মহারাজকে প্রণাম জানিয়ে মহারাজের অনুমতি প্রার্থনা করলাম, আশীর্বাদ প্রার্থনা করলাম যে আমাদের কিছুতেই কিন্তু তিরুপতি দর্শন হচ্ছে না। আমরাও যেমন রাগ দেখিয়েছি তিরুপতির ওপর, যায়নি 3 বছর দেখতে, এইবারে সেও কিন্তু কলকাঠি নাড়ছে। মহারাজ হাসলেন, বললেন যে তোমরা খুব ভালো করে তিরুপতি দর্শন করতে পারবে। আর পুরো গল্প বললেন তিরুপতির, আর বললেন তিরুপতি ওঠার সময় দেখবে হনুমানজির একটা মূর্তি আছে, সেখানে প্রার্থনা জানিয়ে যাবে যে তোমাদের দর্শন যেন নির্বিঘ্নে হয়ে যায়। আমরা খুশি মনে বাড়ি ফিরে এলাম, আর তার পরের দিনই তিরুপতির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের প্যাকড প্রোগ্রাম, তিরুপতি দর্শন করেই আমরা ফিরে আসব কলকাতায়। তিরুপতিতে গিয়ে আমরা ওই 50 টাকারই বোধহয়, যে টিকিটটা সবচেয়ে কম দামের, সেটাই কিনেছিলাম। সবাই বলল, ওরে বাবা, ওটাতে তো মারাত্মক ভিড় হবে। তোমরা বলছো আজকে তোমাদের চেন্নাই থেকে, তখন চেন্নাই ছিল না, ম্যাড্রাস এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরতে হবে, তোমাদের কি সম্ভব হবে আমি জানি না। সবাই তাই বলতে লাগলো। আমরাও কিন্তু হাল ছাড়িনি, কারণ আমরা জানি আমাদের সাথে মহারাজের আশীর্বাদ আছে। হঠাৎ দেখা গেল যে আমাদের টিকিটের লাইনটাই একদম ফাঁকা, আর যেটা বেশি দামের টিকিট প্রচণ্ড ভিড় সেখানে, আর আমাদের লাইনটা আগে ছেড়ে দিল। অথচ উল্টো হওয়ার কথা ছিল, উল্টোই হয় সাধারণত। আমরা একদম ঝটপট মন্দিরের ভেতর প্রবেশ করতে পারলাম, ভালো করে দর্শন হলো। আমি আবার যিনি মহিলা পুলিশ ছিলেন তাকে বললাম, আমরা তো অনেক দূর থেকে আসছি, আর একটু দেখতে দিন না। বেশ খানিকক্ষণ নিজেই হাত ধরে আমাকে হেল্প করে দিলেন দর্শন করার জন্যে। বেশ খানিকক্ষণ আমরা দর্শন করতে পেরেছিলাম তিরুপতিকে, বালাজিকে। দেখুন কি অদ্ভুত ঘটনা, এত স্মুথলি দর্শন হয়ে গেল, অথচ আগে 4 থেকে 5 বার আটকে গেছে দর্শন। আর এই সস্তার টিকিটের লাইন ফাঁকা, যেটা সবাই বলে, হয় না সেরকম। তাহলে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আমাদের ফুলমা বলতেন, সংশয় রহিত বিশ্বাস। আমাদের বিশ্বাস ছিল যে আমাদের যখন মহারাজ আশীর্বাদ করেছেন, আমাদের কোনোভাবেই আটকাবে না। আমরা হায়দ্রাবাদ থেকে আসার আগে যখন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সাথে দেখা করতে গেলাম তিরুপতি যাওয়ার আগে, মহারাজ বললেন আমাদের যে তোমাদের কোনো চিন্তা নেই, তিরুপতি খুব ভালো করে দর্শন হবে। আর একটা কথা বলেছিলেন যে তোমরা
কন্যাকুমারী বিবেকানন্দ রক আর ম্যাড্রাস মঠের কাছে কপালেশ্বর শিবের মন্দির অবশ্যই দর্শন করবে। কপালেশ্বর শিব, মহারাজ বললেন, জানো তো, খুব জাগ্রত। স্বামী রামকৃষ্ণানন্দজি খুব সেবা করেছেন এই কপালেশ্বর শিবের। তোমরা যাবে, দর্শন করবে। আর যখন তোমরা কন্যাকুমারী যাবে তখন আমি মহন্তকে বলে দেব যাতে তোমাদের খুব যত্ন করে। যা হোক, এই অবধি আমাদের কন্যাকুমারী বিবেকানন্দ রক বা কপালেশ্বর শিব কারুরই দর্শন হয়নি। কপালেশ্বর শিবের দর্শন এখনও হয়নি, কিন্তু গত বছর ডিসেম্বরে আমরা কন্যাকুমারী বিবেকানন্দ রক গেছিলাম। কলকাতার বাড়ি থেকে বেরোনোর আগে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ছবির সামনে দাঁড়িয়ে আমি বললাম, মহারাজ, আপনি বলেছিলেন কন্যাকুমারী যখন আমরা যাব আপনি মহন্তকে বলে দেবেন। তো আমি তো জানি আপনি সব সময় আছেন, আপনি একটু মহন্তকে বলবেন যাতে আমাদের খুব যত্ন করে মায়ের দর্শন করান। এরপর আমরা তো কন্যাকুমারী পৌঁছেছি। সন্ধেবেলা যখন মা কন্যাকুমারীর মন্দিরে গেছি তখন দেখি 4-5 জন গুজরাটি মহিলার একটি দল তাদের ভাষায় ভজন গান করছে, আর কেউই নেই মন্দিরে। তারা উঠে গেল। ভেতরে যিনি বসেছিলেন একজন বয়স্ক পূজারী, তিনি ইশারা করে আমাদের সামনে এসে বসতে বললেন। আমরা সামনে বসে তখন যেহেতু আর কেউ নেই মন্দিরে, জোরে জোরে সর্বমঙ্গল মঙ্গলে শিবে, তারপরে জয় মা, বেশ গলা ছেড়ে মাকে গান শোনাচ্ছিলাম। ওরাও হাসছিল। তারপরে মায়ের ভোগ হবে, আমরা উঠে যাচ্ছি। হঠাৎ বয়স্ক যিনি, উনি বললেন যে তোমরা এই যে পাশে যে গণেশের যেখানে মন্দির আছে ওই পাশে বসবে, অপেক্ষা করবে, চলে যাবে না। তো আমরা বসলাম। একজন অল্প বয়স্ক পূজারী তিনি এসে আমাদেরকে ইংলিশে বলতে থাকলেন মা কন্যাকুমারীর ঘটনা। খানিকটা দূরে গলিতে গুজরাটি মহিলারাও বসছিলেন, কিন্তু এই পূজারী যিনি এক্সপ্লেন করছিলেন আমাদের দিকে তাকিয়েই আমাদের সামনে দাঁড়িয়ে এক্সপ্লেন করে গেলেন বহুক্ষণ ধরে। তারপরে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর ভেতর থেকে চিৎকার করে বয়স্ক যিনি পূজারী ডাকছিলেন, আমরা বুঝতে পারিনি। তো আমাদের অল্প বয়সী যিনি এক্সপ্লেন করছিলেন তিনি বললেন, আপনাদের ডাকছেন, আপনারা প্রসাদ নেবেন, আসুন। আমরা অবাক। অনেকটা মায়ের পায়েস ভোগ আমাদের দিলেন, আর মায়ের গায়ের হলুদ, সিঁদুর, গায়ের চন্দন ওই বয়স্ক যিনি পূজারী অনেকটা করে দিলেন। কিন্তু গুজরাটি যে দলটি গেছিল তাদের কিন্তু দেয়নি। যা হোক, আমরা তো অবাক। মন্দিরে ভোগের পর মায়ের আরতি দেখে আমরা ফিরলাম। আমরা বিস্মিত, কারণ আমাদের বিশ্বাস যে মহারাজ যে বলেছিলেন আমি মহন্তকে বলে দেব তোমাদের যত্ন করবে, এ তো একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে গেল। আর একটা ঘটনা, আর একটা কথাও বলতে ইচ্ছে করছে, যে এই যে সেদিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্যাকুমারী মন্দিরে গেছিলেন, দেখলাম সেই দুজন পূজারী যিনি আমাদের ইংলিশে এক্সপ্লেন করলেন, উনি নরেন্দ্র মোদীজির সামনে প্রদীপ নিয়ে ধরলেন, প্রধানমন্ত্রী ভাপ নিলেন, আর যিনি আমাদের ডেকে প্রসাদ দিলেন, মায়ের গায়ের চন্দন সিঁদুর অনেকটা করে দিয়েছিলেন, উনি প্রধানমন্ত্রীজিকে মায়ের প্রসাদই কিছু দিচ্ছিলেন। আমি আরও অবাক হয়ে গেলাম। দেখুন, এগুলো আমরা যত আলোচনা করব
তত আমাদের বিশ্বাস বাড়বে। বন্দনাপুরী মাতাজি একবার আমায় লিখে দিয়েছিলেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সংশয়রহিত বিশ্বাস। Double-edged philosophy was taught to humanity along with the protection of the universe. It continued for some time. People lived accordingly, but slowly degradation came. The fall down came. How? This desire and craving increasing in man. I want more. I want more. I want more. Many people asking for more. Naturally, the strong will win. The weak will suffer. In such a society, morality breaks down. Ethical sense breaks down. So, he says here, Praninam Sakshat. This was taught to people and they practiced it for long. But Anushtatronam Kamodbhava. In course of time, Kama came. Unrestricted, unrestrained craving came in the heart of man for more sensory enjoyment, sensory pleasures. I want this, I want this, I want that. Then what happens? Then Kamodbhava. Vijnana says all that is moral values, ethical values began to suffer in society. By greed, you can destroy the fabric of society. If it is only by a few people, it doesn't matter. If it becomes more widespread, it destroys the fabric of society. Therefore, Indian philosophy speaks of 6 enemies of man. A wonderful classification. Shad Ripu, it is called. 6 enemies. We have so many external enemies, like so many toxins coming from outside, bacteria. We know how to protect ourselves against them by our medical sanitary methods. But there are enemies already lodged up within the human individual. They are very subtle, difficult to detect and handle. It's good to know that these are there. Therefore, they evolved this classification of 6 enemies. Shad Ripu. Shad means 6. Ripu means enemy. And what are they? Kama, Krodha, Lobha, Moha, Mada, Matsarya. 6 of them. Kama is craving, desire, simple language, desire. Up to some limits, it is beautiful. Beyond that limit, it becomes enemy number 1. That enemy gives rise to the second enemy, Krodha, anger, Kama, Krodha, Lobha, greed. I want more, I want more. Whenever you take more, you take from somebody else. There is a limited quantity in the world. Today, so much discussion is going on that 6% of people take away 40% of world resources. Even in India, for example, just 6% of Indians take away nearly 40% of the resources of the country, and the rest go to the wall. So, whenever there is this craving beyond the limit, you disrupt the balance of society. People must know this truth. It's absolutely essential. This approach is slowly coming to the consciousness of human beings in the modern age. So, Kama, Krodha, Lobha. 4th is Moha, delusion. Unless you are deluded, you won't do this mistake. Power of discrimination vanishes. So, Moha. Then comes Mada, arrogance, pride. Somewhere they come from. Because of the root from Kama. From there everything comes. Arrogance, Mada. And that will lead to Matsarya, conflict, violence, killing, this and that, and eventually war itself. So, Kama, Krodha, Lobha, Moha, Mada, Matsarya. These are the 6 enemies of man. Every child must be taught about this possibility within. We must handle them, try to reduce them. Never is it said that you should have no Kama, you should have no Krodha. They have a place in life, but under control, under limit. So, our Manusmriti says, without Kama, there is no action possible. What impels you to act is Kama. I want food. That Kama makes you practice agriculture. Similarly, I want to have a comfortable life.
Therefore, you work hard, earn a little more money. So kama is essential for action, for welfare. So kama is not condemned. Kama is perfectly okay. Akamasya kriya nasti is a sentence in Manusmriti. The man who has no kama cannot act, cannot achieve anything. It is the impulsion comes from kama. So kama has a high place in society, but under limit. Krishna says in the Gita, later on you will study it, I am the kama in the heart of all beings, which is unopposed to dharma, unopposed to ethical sense, unopposed to human welfare. When kama is restricted to that level, it is perfectly fine, positive, creative. Therefore, there is no condemnation of kama, krodha, lobha, moha, mada, matsarya. Within limits, they have a place. Even anger has a place in human society. Whenever you see injustice in society, without anger, you cannot protest against it and take measures to stop it. An indignation comes against it. A righteous indignation, as the McDougall calls it, the Harvard University professor of psychology. So in this way, all these human emotions and feelings and energies within have their own part to play. But here is man trying to discipline them, put them in constructive ways, in channels for the good of all. That is where education comes in, spirituality comes in, everything comes in there. So he said here, when this broke down, kama became a little more excess, so also krodha, so also lobha. Then what happens? That balance becomes upset. The social balance becomes upset. Abhibhuvayamane dharme, pravardhamane cha adharme. Dharma becomes overcome. Adharma becomes dominant. Moral values decline. Immorality and exploitation, violence increase. That situation when it comes, how shall we stabilize society? We are passing through that stage. Even in India today, after all this independence and all that, so much of erosion of values, so much of cheating, so much of violence and crime, so much of bribery, corruption. It's a world phenomenon today. Our teachers tell us that unless we take the matter in our own hands, we cannot handle the subject. A philosophy that helps you to handle these lingering six enemies in you, that philosophy must become operative. By external methods, you cannot improve the human situation. You can improve comfort and pleasure, but not character, conduct and behavior. You cannot make a man moral by an act of parliament. That's a big saying in English. So we need this effort on the part of man, which must come to him or her during the process of education. Today, therefore, our country is discussing value-oriented education. All over the world, this subject is coming, value-oriented education. What exactly is that value? Many people do not know. Here is that insight thrown by the Gita. Shankaracharya points it out, that the concern for others is essential. That cannot come when kama goes beyond its limits, when it becomes unlimited pursuit of pleasure for oneself. Similarly, krodha and other things. So, self-restraint is essential. You need not teach man to express his kama, krodha, lobha. It's a natural trait in him. What you have to teach is how to restrain. Meaning of law in society, criminal and civil law, is restrained. Man is naturally prone to go and rob somebody. You have to restrain him. All law is based on concept of restraint. And so, this teaching must come to man, restrain yourself. Why should the police restrain me? Why not I restrain myself? That is the most beautiful idea that has been hardly emphasized in modern times. Today we need it.